আসসালামু আলাইকুম গাইস। তো কথা হইলো আজকে এবারের বছর বোঝা যাইতেছে যে দুঃখে দুঃখে যাইব। কারণ এই যে দেখুন গৃহস্থী, এই যে মরিচ গাছ 3 মাস হয়েছে মরিচ গাছ লাগাইছে, অনমন্ত মরিচ গাছের কোনো চারও নাই, গাছ উঠতাছে মরতাছে। এই লগেরটা দেখতাছুন, এটা কিন্তু বিলাহি ক্ষেত, বিলাহির ভিডিও তো চাললাম দেখলাইন। বিলাহি খাই আলতাছে সব ইন্দুরে, কিন্তু মরিচ খাই আলতাছে সব তলদা ফুহের মেডিসিন বহুত দাম হইতেছে, কোনো মেডিসিনে কাম করতেছে না। তো মরিচ গাছটি এরম শ্যান হয়ে হারিয়া পরে আবার মরিয়া যা, এরম শ্যান হয়ে মরিয়া যা। এই দেখতেছেন ফুল ছাড়তেছে মরিচ, তথাপি মরে যেতেছে। এই দেখুন নিজে কত বড় চারা একটা দেখুন উঠছে, এই যে 12 কামলা ভাই উড়াইছে, এই চারাটা দেখুন মরে যেতেছে। কোন কারণে মরে যেতেছে? মাটি কোন আল্লাহ মাটি সৃষ্টি করছে, মাটির মালিক আল্লাহ, কিন্তু এমন সৃষ্টি করছে কোনো জায়গার মাটি খুব বালা, কোনো জায়গার মাটি একদম কাটাইলা মাটি নষ্ট। এই ক্ষেতের মধ্যেই বিলাহি ক্ষেত হয়েছে, এই মাটির মধ্যেই বিলাহি খুব সুন্দর বিলাহি হয়েছে, কিন্তু ইন্দুরে কাটালতেছে, সেটা একটা বাল্লা। কিন্তু এই মাটির মধ্যে আবার মরিচ লাগাইছে, এই যে তরমুজের গাছ লাগাইছে, তরমুজের গাছের কোনো সারও নাই। এই যে দেখুন তরমুজের গাছের কোনো সারও নাই, তরমুজ জ্বালাইছে, জ্বালায় হ্যাঁ তরমুজের কোনো সারও নাই, মরিচের কোনো সারও নাই। খারা খেতে মরিচ খার হয়ে রয়েছে, গাছ একটু গাছ হয়ে খার রয়েছে। 3 মাস হয়ে আছে গাছ লাগাইছে। এই যে কোনোটি আবার বড় হয়েছে সারা, কোনোটি ছোট মোটো, কত তো সার ফালা নিতেছে। এই দেখুন গাছ মরে রয়েছে, এই যে গাছ দেখুন মরে রয়েছে, এই যে গাছ মরে রয়েছে। তো এই যে আবার তরমুজ